আমার নাম খালেদ মাহমুদ মুস্তাফা। আমি বিএর সাথে কাজ করছি, হেড অফ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্যাক্ট এডুকেশন। আমরা আসলে যখন সেফটিটা এনশিওর করতে পারবো, তখনই আসলে দেশের জনগণ, দেশের মানুষ সবাই অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো আছে ওগুলো তারা সঠিকভাবে করতে পারবে। আমি যেই শব্দটি লিখেছি সেটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্রের আয়তায় সব কিছু পড়ে। বাক স্বাধীনতা, সেফটি, আমাদের কথা শুনলে অবশ্যই যানজটও সরকার কমিয়ে দিবে। আমরা দেখেছি আমাদের প্রাক্তন সরকারের আমলে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, তো যার কারণে হচ্ছে আমাদের প্রবলেম হলেও আমরা কিছু বলতে পারতাম না। তো এই স্বাধীনতাটা আমাদের জনগণকে দেওয়া হোক। একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করেছি, জি গভর্নেন্স, গার্জিয়ান্স অফ বাংলাদেশ 2.0। জেনারেশন অ্যান্ড দ্য জেনারেশন আফটার, এই দুইটা জেনারেশনকে আমরা যদি মাথায় রেখে বাংলাদেশকে ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আপনাদের কি হাল ধরতে হবে। পাবলিসাইজিংয়ের জায়গাটা, সেটা একটা টিম ফর্ম করতে পারি, বিকজ জেনারেল সিটিজেন্সের আসলে অনেক অপিনিয়ন্স থাকে, যেই অপিনিয়ন্সগুলো শেয়ারের জন্য একটা মিডিয়া হিসেবে ইয়ুথরা কাজ করতে পারে, সো দ্যাট দে ক্যান আসলে ট্রান্সফার দেয়ার আইডিয়া অ্যান্ড থিংস, হোয়াট এভার দ্য সিটিজেন্স ওয়ানা সে, সেগুলো আসলে ইয়ুথরা একটা টিমের থ্রুতে যখন তারা বিষয়গুলো জানবে সেগুলো আসলে ডেলিভার করতে পারবো। যেটা হচ্ছে সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল মুভমেন্ট, যখনই যে মুভমেন্টগুলো হয়, একটা তো যৌক্তিক কারণে মুভমেন্টটা হয়, অ্যান্ড আপনি সেখানে ডিরেক্টলি এফেক্টেড হন বা আপনার পরিচিত কেউ হন বা কেউই যদি না হন, অন্যরাও যদি হতে দেখেন, তার সাথে পার্টিসিপেশনটাকে বাড়ানো আর কি। এবং মার্কেট রেগুলেশন একটা বড় প্রবলেম হচ্ছে, হয়তো কোনো সিন্ডিকেটের থ্রু তারা জেনে যায়, যারা বাজারে যে বিক্রেতা থাকে তারা জানে যে আজকে ভোক্তা অধিকার যেতে পারে, ঠিক আছে, তো তখন নিজের সব কিছু ঠিকঠাক করে ফেলে, কম করে ফেলে। এতে দেখা যায় যে একদিনের জন্য ঠিক হলেও এর পরের দিন কিন্তু তারা আলটিমেটলি আবার সে যে লাউ সে কদুই করে ফেলতেছে, তো উইচ ইজ নট গুড। তো আমাদের এটাকে একেবারে কি বলেন সর্বোচ্চ গোপনীয় রাখা লাগবে, আমরা অল অফ আ সাডেন যাওয়া লাগবে। আর বা যে ল্যাব যেটা ছিল, এটার সমস্যাগুলো হচ্ছে যে সময় শেষে ল্যাবের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে যতদিন পর্যন্ত আমার ফান্ডিং থাকে ততদিন পর্যন্ত আমাদের কাজগুলো চলে, দেন হচ্ছে আমাদের কাজগুলো চলে না। তারপরে হচ্ছে আমাদের যে একটা ল্যাব আছে বা আমরা যে কাজটা করতেছি এটা সবাই জানে না, এটা একটা সমস্যা। অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা যেটা বলছিলাম যে খালেদ ভাইয়া যেটা বলছিল, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা আপনাদের সাথে আরও ফিউচারে অনেক এঙ্গেজমেন্ট করতে চাই। it will depend on a lot of factors, but we are really committed to this. হ্যাঁ, বিকজ আমরা যে কয়জনই আছি ইয়ুথ স্পেসে কাজ করছি প্রবাবলি মোর দ্যান এ ডেকে। একটা সময় যেটা হয়তো আপনাদের কথা এক কান দিয়ে শোনা হয়তো আরেক কান দিয়ে ফেলে দেওয়া হয়তো, দ্যাট ওয়াজ দ্য প্রসেস। বাট রাইট নাও হোয়াট উই আর ট্রাইং টু ডু, ইউ আর নট জাস্ট বেনিফিশিয়ার সামথিং, ইউ আর লাইক পার্টনার্স। কো ক্রিয়েশনের কথা ভাইয়া যেটা বললেন, সো দুজন বা একটা মাল্টিপল পার্টনার্সকে নিয়ে উই আর ট্রাইং টু ডেভেলপ সামথিং, যেটা দিয়ে আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো প্রবাবলি ইন আ লার্জার স্কেল। সো ইউ আর পার্ট অফ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্যাট প্রসেস, এবং এরপরে আরও অনেকগুলো স্টেপস আসবে।